সর্দি খেয়ে ধরছে জানেন সংসার করে খাপ ভালে খাপ বছর বছর গান আমার আসি না তাই না আমার মতন আমরা আরো 10 গিদিয়াল আছে বড় গিদিয়াল আছে তাই ওখানে আসিয়ে একটা উৎসে আনন্দ বাইজি বান্দাড়ে ধানে গান করে শুধু থাক গানা পাতাবতী নিমস্তানা জোগাতে হর হরি কি আশা করে যাবে পূর্ণ করে আশা নিয়ে মারে আশা নিয়ে বুঝে পড়ছে আশা যদি পূর্ণ করে তার পূর্তি হবে আমারও খাওয়া হবে আর যদি আশা পূর্ণ না করে তো ময়ও গাঙ্গা হবে আমরা সাং সাঙ্গা কথা ঠিক মোর হাব বসে ঠক ঠক হ্যাঁ কায়দা তো ভালো কে কে কয়বার দিলাম থেকে কে ওইলে তো নারী কিনতে যাবে দিয়ে দেওয়া হবে হ্যাঁ তোমরা তো সেই জান না কে ওটা কি বুঝছো জানেন সাহায্যে একটা নারী কেটে লক্তকুশ নাচছে ওটা জানে না আর এরা যে উঠে বাড়ি থেকে যাবে তা ওটা বিজয় না হবে না দিয়ে দেওয়া হবে না ওই বাদ দিয়ে মুখে নিলি না হলে কি মত লাঙ্গা মুই জানা হ্যাঁ জানা পালে টাকা বাজার বেশি দেরি করে না তাই লক্ষ্মী ভাই ও ভাই না আগে দেওয়া খাবে হ্যাঁ আগে দেবো না খাবি হ্যাঁ তুই ভাত ধরবি নাকি হ্যাঁ মুই একলা যাচ্ছ একলা যাও হ্যাঁ বেশি দেরি করে না তাহ না হ্যাঁ। বিদায় হচ্ছে যাক বাবা সাধারণ বাড়ি বিদায় ভাত ধরে যাবেন ভাত ধরে দিয়া আজকে তোমার দাদাকে ভিতরে বানিয়েছি থেকে এসে কি হয়েছে তো একদম আমার মহলে এলো না তাই তো এই মহলে তাই তো তোমাকে আর আমার উপরে দিয়ে গেছে হ্যাঁ, কিসে? তাই তো আজকে লক্ষ্মী পূর্ণিমা তিথিতে তোমার যে ভাইপো হয়েছে আমার পুত্র সন্তান হ্যাঁ। তাই তার নাম দিয়েছে বালালক্ষ্মী দল আর আমি আদর করে ডাকবো তাকে দুর্লভ খায় দুর্লভ লাগাই তাই তো লেখা ভাই আর বিলম্ব নয় তুমি চলে যাও দেখতে দেখতে আমার পুত্রের 18 মাস হয়ে গেল তার চূড়াকরণ করতে হবে তাই তো তুমি চলে যাও সেই কদলি বাগানে কদলি বাগান থেকে তুমি ঝুঁকি ঝুঁকি কলা কাটবে আর কলা নিষ্পাত কেটে নিয়ে আসবে আর নাথির ভাইকে ডেকে নিয়ে আসবে আমার পুত্রের চূড়াকরণের ব্যবস্থা করো বেশ চলো আজ কত দিনের ভাবে সপ্ত দিনের আনাহারি আজ যদি তাহলে কত যন্ত্রণা দিবে শিব শঙ্কর বিন্দু জল মুখে যাই সৌভাগ্য ভাই পাগল বলে অনেক সফর করেছে সর্বান্ত বিখ্যাত বানিয়েছে আমি কি করবো আমি চন্দ্রভাই আমি চম্পকের দৃশ্য আমার কথা এটা আমার যে চম্পক ওই তো সামনে আগুন নগর দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে নগর কিন্তু সৌভাগ্য আজ
কালে যে আমি পথ চলতে পারছি না গো শিবশম্ভু। কাউকে পথে দেখতে পাচ্ছি না, হয়তো তার হাতে পায়ে ধরে বলবে, প্রভু আমার এক বিন্দু জল দেবে। পিপাসায় প্রাণ বেঁধে যাচ্ছে। কে খেউড়ি হবে? খেউড়ি কি হবে? আমি কি করে পরিচয় দেব? দেখি কি আসছে, তার হাতে পায়ে ধরে কিছু খেতে পারে। কে গো তুমি? তুমি কে ভাই? আমি আমি নরসুন্দর গো, নরসুন্দর। হ্যাঁ খৌরি করো। হ্যাঁ, আমি খবরি করে যাই। তুমি খবরি হবে? আমি একদিন ভিখারি ভাই, 7 দিন থেকে আমি কিচ্ছু খাইছি। কিচ্ছু খাও না? অনেকের দাঁড়ে দাঁড়িয়ে পিপাসার যন্ত্রণায় নিয়েছিল, বলেছিলাম মাগো আমায় একটু জল দাও। এক মুঠো আমায় খেতে দাও, কেউ সারা দেয়নি। দেখতে পাচ্ছি আমার আমার সর্বাঙ্গ দেখতে পাচ্ছ, আমায় কত প্রহর বলেছে। ভাই তো দেখতে পাচ্ছি ভাই, কত চুল দাড়ি তোমার অনেক বড় হয়ে যাচ্ছে। হবে? তুমি খবরি হবে? খৌরি করে দেবে। দেবো ভাই, করে দেবো। তবে শুনুন ভাই, আপনার কাছে পয়সা আছে? আমি যে হতভাগা ভিখারি, বললাম না এই যে বিন্দু জলের জন্য দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, কেউ আমায় এক বিন্দু জল নেই। চাইলে কি ভাই? এক মুষ্ট অন্ন খেয়েছিলাম, কেউ আমায় এক মুষ্ট। এ কি বলছো ভাই? খিদার জ্বালায় সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, পথ চলতে পারছি না, পিপাসায় প্রাণ বেঁধে যাচ্ছে। আমি করি কোথায়? আপনার কাছে কোনো করি নেই। বেশ বেশ, এতদিন যখন আমি পয়সা কামাই করেছি, আজ এবার নাই করলাম। বেশ, আমি বললাম বিনা পয়সায় তোমাকে খড়ি করে দেবো ভাই। বসো বসো। তৈরি করে বিনামূল্যে তৈরি করে আমার খৌরির মূল্য দিতে হবে।
ভিখারি আজ ওগো মায়েরা ওগো মা ভিখারিকে ভিক্ষা দাও গো। ওগো নাগর কোথায় ভাই চলো এবার আমায় ক্ষমা করে দাও। আমি এসেছি ভাই। তুমি প্রথমে আমার কাছে কই দিয়েছিলে না, তাই তো তাই আমি তোমার জন্য ভিক্ষা করে খৌরির উপযুক্ত তাই তো তোমার বেশ দাও ভাই। এই নাও।
এবার আমায় সুন্দর করে খোঁজ করে দেওয়া হয়। বেশ ভাই, তুমি এখানে বসো। কে ভাই? তোমার হাতে কি দেখছি ভাই? এটা দেখতে পাচ্ছ? এটা আমার কেসি। হ্যাঁ, এটা দিয়ে তো আপনার চুল কাটে দেব। ও ভাই, নড়ানড়ি করবে না কিন্তু, কেটে গেলে কিন্তু আমার দোষ হবে না, ভালো করে থাকবে। কি বলছেন ভাই? আরে ছোট ছোট বাচ্চাদের আমি চুল কাটে দেই, তারা ছিলে না, আর তুমি বয়স্ক লোকটা ছিলেতেছ। আমি তো একটা বুড়োরও কাটি, ছেলেদের কাটি, ছোট বাচ্চারও কাটি। তুমি নাড়াচাড়া করবি না, ভালো করে আমি তোমার কেটে দেবো। আর ভাই হয়ে গেছে, ছেলে না হয়ে গেছে। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। তুমি তুমি এবার কেটে পড়ে এমনি করে আঘাত দেবে, শতবার আঘাত করবো। যদি কোনোভাবেই ফিরিয়ে আমি চম্পক নগরে বাইরে শুনে এখনো সময় আছে, আমার আমার চলে না হলে আরো সবকিছু ধ্বংস। চন্দ্রধর সত্যের বিদায় প্রতিজ্ঞা করেছি, সেই হস্ত দিয়ে পুজিয়ে আছে আমার দেবসুল পানি, সেই হস্তে, সেই হস্তে চন্দ্রধর নাহি পুজিবে ওই ওই প্রেম থাকি। মানব হয়ে দেবতার সঙ্গে সংবাদ করে কিছুই ফল হবে না। তাই তো ভালো ভালোই বলছি, আমার ওই আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি করো। চন্দ্রধরের প্রতিজ্ঞা এই মুহূর্তে স্থান ত্যাগ করবে।
নইলে অপমানিত হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চন্দ্র ধরে ছাড়ব, নইলে মুষ্টি ঘাতে ওই অহংকারটা এক এক করে ছাড়পুত্র লেগেছে যাওয়ার সাথে। তখন তোমার স্বামী ছিল না চা। তবে শোনো, ছলে বলে বছরে এমন করে হোক না কেন, সত্যি থেকে আমি তোমার না হয়ে থাকি, তবে তোমার কাছ থেকে কুশল লেগে লাগছে নিয়ে ছাড়বো। পাবে না। শুধু আমি আগেই চম্পকে গিয়ে বলছি, যত আঘাত করো চাই আমি আগেই চম্প করো। যে দেখো শোনক চন্দ্রধারা আছে ধারে ধারে ভিক্ষা করছে। আজ তোমার চন্দ্রধার প্রসাদের কাছে সবাই চম্পকে যেতে হবে। আমি এই পথ ধরে চম্পকে উপস্থিত হব। এর মধ্যে আমি একটু বিশ্রাম করবো, আমি একটু বিশ্রাম। না না, ওই তো কৌশল্যা মায়া নিদ্রায় পড়ে আছে, তাকে আমি স্বপ্ন দেখাই না কেন? ওটো ওটো কৌশল্যা, পথ নিদ্রা যাও। আমি আসিয়াছি পদ্মাবতী, চক্ষু মেলে চাও। কাল পূর্বাতে যাবে দিগুশ্বরে বরে, সেখানে পুত্র সন্তান বর পাবে তুমি। কৌশল্যা শুনলে না, আমি এখন চললাম। একে আমি সুস্বপ্ন পেলাম। না না, আমি আর এখানে আর বিলম্ব করবো না। এর মধ্যে আমি যাবো শহরে, ওখানে গেলে আমি ছেলে সন্তানের মা হতে পারবো। আর এখানে আমি আর বিলম্ব করবো না, এর মধ্যে চলে যাবো আমি সরবরে সরবরে। না না, ওই তো লক্ষ্মী তোর মায়া নিদ্রায় পড়েছে, তাকে কেন স্বপ্ন দেখাই না কেন? ওটো ওটো লক্ষ্মী তোর পথ নিদ্রা যাও। আমি সুন্দরী আসিয়াছি, চক্ষু মেলে চাও। কাল পূর্বাতে যাবে ওই দিদি সরোবরে, সেখানে হাতে হাতে গুয়া দেব, আর দিও তুলে দিব আরেকবার। লক্ষ্মী তোর শুনলে না, আমি একটু বিদায়। কি স্বপ্ন দেখলাম? যাও, আমি গৌসুদার চক্ষু মেলে চাও। প্রভাতে যাইবা জলে, সরবর বটতলে, তুমি আমি হবে তোমার শোন। হাতে দেখবো তোমার মুখে মুখে পান, বাহু তুলে দিব তোমায় ফিরে বলেন। তুমি কি সত্যি সত্যি যে স্বপ্ন দেখেছি? দাঁড়াও দাঁড়াও।
কেন ভালো লাগে না কি জানি কেন যে ভালো লাগে না ভালো লাগে না কেন ভালো লাগে না কি জানি কেন যে ভালো লাগে না আমি যাবো আমি একা যাবো কি করে আমি যাবো আমার সংসারকে সঙ্গে নিয়ে আমি যাবো দেখি সরে ওই নারীর সঙ্গে দেখা করতে আমি